রামনবমীর শোভাযাত্রাটা ওদের কাছে হাতিয়ার। গোটা হিন্দু সমাজ রাস্তায় নামবে, যে সামনে আসবে তার উপর দিয়ে হেঁটে যাবে। রামনবমীর আগেই হুঁশিয়ারি বিজেপি নেতার, বলছেন যে রামনবমীর দিন রাস্তায় হিন্দু সমাজের সামনে যেই আসবে তার উপর দিয়ে হেঁটে যাওয়া হবে। কি ভয়ঙ্কর কথা ভাবতে পারছেন? বুধবার সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণে আসেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। প্রাতঃভ্রমণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানে রামনবমী নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলছেন যে আগের থেকে হিন্দুরা এখন অনেক জেগেছে। ওপার বাংলায় যা দৃশ্য তা লুকিয়ে রাখতে পারছে না। দেশ বিভাজনের আগে থেকে হিন্দুদের বিতরণ, হিন্দুদের ওপরে অত্যাচার, বাংলাদেশ থেকে এখন হিন্দুরা পলায়ন শুরু করেছে। এটা কাউকে বুঝিয়ে দিতে হবে না। রামনবমীর শোভাযাত্রা ওদের কাছে হাতিয়ার। গোটা হিন্দু সমাজ রাস্তায় নামবে, যে সামনে আসবে তার উপর দিয়ে হেঁটে যাবে। কি বলছেন দিলীপ ঘোষ, শুনুন। পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাবার চক্রান্ত চলছে। আজকে সেটা হাতে হাতে দেখতে পাচ্ছি। ওপার বাংলায়ও দুর্গাপূজার মূর্তি ভাঙা হচ্ছে, এপার বাংলায়ও ভাঙা হচ্ছে। ওখানে কালী পূজা, লক্ষ্মী পূজার মূর্তি ভাঙা হচ্ছে, এপার বাংলায়ও ভাঙা হচ্ছে। আজ বাঙালিকে বোঝাতে হচ্ছে না যে একবার উদ্বাস্তু হয়েছে, আরেকবার হওয়ার মতো পরিস্থিতি, যেন আগের থেকে জাগো হিন্দু। তাই ওপার বাংলার যে পরিণাম, যে দৃশ্য, আজ তো কেউ লুকিয়ে রাখতে পারছে না কিভাবে হিন্দুর উপরে আক্রমণ হচ্ছে। অনেকে বলছেন সবার উপরে হয়তো হয়েছে রাজনৈতিকভাবে, কিন্তু দেশ বিভাজনের আগের থেকে তারপরেও লাগাতার হিন্দু বিতাড়ন, হিন্দু অত্যাচার আর হিন্দু পলায়ন শুরু হয়েছে বাংলাদেশ থেকে। এটা কাউকে বুঝিয়ে দিতে হবে না। তার জন্য মানুষের কাছে প্রতিবাদের কোনো জায়গা ছিল না। রামনবমীর শোভাযাত্রাটা আজকে ওদের কাছে হাতিয়ার, যেন পুরো হিন্দু সমাজ রাস্তায় নামবে, যে সামনে আসবে তার উপর দিয়ে হেঁটে যাবে। এরপরই সেখানে সাংবাদিকরা প্রশ্ন করেন যে এবারে রামনবমী নিয়ে এত উত্তেজনার কারণ কি? কারণ বাংলাদেশ নাকি মমতা ব্যানার্জি? তার উত্তরে তিনি বলছেন যে রাম মন্দিরের হাওয়া এখন সারা দেশে লেগেছে। তখন থেকে হিন্দুদের জাগরণ হয়েছে। আন্দোলনের বিরুদ্ধে যারা ছিলেন তারা অসফল হয়েছেন। রাম মন্দিরের সঙ্গে রামনবমীর যে শোভাযাত্রা তারও বিস্তার বাড়ছে। আর যারা হিন্দু বিরোধী রাজনীতি করতে এসছেন তারা করতে পারবেন না। এতে হিতে বিপরীতই হবে। কি বলছেন তিনি, শুনুন। না, এরা আটকাতে গিয়ে আমাদের বাড়াচ্ছে। দেখুন, রাম মন্দিরের আন্দোলন যখন থেকে শুরু হয়েছে, সেই 86 সালে রাম রথ বেরোলো, রাম মন্দিরের হাওয়া সারা দেশে লেগেছে। তখন থেকে হিন্দু জাগরণ হয়েছে। সেই আন্দোলনের বিরুদ্ধে যারা ছিলেন তারা অসফল হয়েছেন, হিন্দু সমাজ সফল হয়েছে, মন্দির প্রতিষ্ঠা হয়েছে, আত্মবিশ্বাস বেড়ে গেছে। তো রাম মন্দিরের সঙ্গে সঙ্গে এই রামনবমীর শোভাযাত্রার যে বিস্তার, এটাও বাড়ছে। তো এটা হিন্দু সমাজের মধ্যে একটা আত্মবিশ্বাস ফিরে এসছে। আর যারা হিন্দু বিরোধী রাজনীতি একদিন করে এসছে, ওরা প্রমাদ গুনছে, তাই চমকাবার চেষ্টা করছে। ওটা কিন্তু হিতে বিপরীত হবে। বাংলাদেশে সামনে রেখে রাজনৈতিক দল ফায়দা তোলার চেষ্টা করে। রামনবমীকে সামনে রেখে কি বিজেপি ফায়দা তোলার চেষ্টা করছে? ফায়দা তো আমরা নিয়েছি। আমরা খোলাখুলি হিন্দুত্বের পক্ষে কথা বলি। হিন্দু সমাজের সঙ্গে কে দাঁড়ায়? হিন্দু সমাজ যখন মার খায়, লুটপাট হয়, বিজেপি দাঁড়ায়। ওখানে মিছিল কে করছে? মোথাবাড়িতে আমাদের নেতারাই গেছেন। আমিও যাবো 11তে, এখন ডিএম অফিস ঘেরাও করবো। মুর্শিদাবাদে কে গেছে? কেউ নেই। বিজেপি লোকেরা রাস্তা অবরোধ করছে। আর বাকিরা কার সঙ্গে আছে? সে তো মমতা ব্যানার্জির ভাষণ শুনেছি আর নামাজের ওখান থেকে। তো উনি ওখানে গিয়ে হিন্দু সমাজকে ধমকাবেন, মুসলমান সমাজকে উস্কাবেন। তার পরিণাম যা হবে আমরা জানি। সে হিন্দুকে বাঁচতে হলে তার নিজের থেকে নিজের সুরক্ষার ব্যবস্থা করতে হবে। এবার কি অ্যাডিং ইনসাল্ট টু ইনজুরি, সেটা কি বাংলাদেশের এই যে একের পর এক ভিডিও সংখ্যালঘু নির্যাতন, সেই জন্য কি নিঃসন্দেহে জেগে উঠলো? যে কথাটা আমি ব্যক্তিগতভাবে প্রথম থেকে বলে আসছি 10 বছর ধরে, যে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাবার চক্রান্ত চলছে। আজকে সেটা হাতে হাতে দেখতে পাচ্ছি। ওপার বাংলায়ও দুর্গাপূজার মূর্তি ভাঙা হচ্ছে, এপার বাংলায়ও ভাঙা হচ্ছে। ওখানে কালী পূজা, লক্ষ্মী পূজার মূর্তি ভাঙা হচ্ছে, এপার বাংলায়ও ভাঙা হচ্ছে। আজ বাঙালিকে বোঝাতে হচ্ছে না যে একবার উদ্বাস্তু হয়েছে, আরেকবার হওয়ার মতো পরিস্থিতি, যেন আগের থেকে জাগো হিন্দু। তাই ওপার বাংলার যে পরিণাম, যে দৃশ্য, আজ তো কেউ লুকিয়ে রাখতে পারছে না কিভাবে হিন্দুর উপরে আক্রমণ হচ্ছে। অনেকে বলছেন সবার উপরে হয়তো হয়েছে রাজনৈতিকভাবে, কিন্তু দেশ বিভাজনের আগের থেকে তারপরেও লাগাতার হিন্দু বিতাড়ন, হিন্দু অত্যাচার আর হিন্দু পলায়ন শুরু হয়েছে বাংলাদেশ থেকে। এটা কাউকে বুঝিয়ে দিতে হবে না। তার জন্য মানুষের কাছে প্রতিবাদের কোনো জায়গা ছিল না। রামনবমীর শোভাযাত্রাটা আজকে ওদের কাছে হাতিয়ার, যেন পুরো হিন্দু সমাজ রাস্তায় নামবে, যে সামনে আসবে তার উপর দিয়ে হেঁটে যাবে। একই সঙ্গে তিনি অর্জুন সিং এর উপরে হওয়া হামলা প্রসঙ্গে বলছেন যে যেদিন থেকে বিজেপিতে অর্জুন সিং এসেছেন সেদিন থেকে ওরা পিছনে লেগে রয়েছে। অর্জুন সিং এর জন্য দল রয়েছে, উনি বারবার লড়াই করছেন, ওর নামে 100টা কেস রয়েছে। কি বলছেন দিলীপ ঘোষ, শুনুন। দেখুন, যেদিন থেকে অর্জুন সিং বিজেপিতে এসছেন সেদিন থেকেই অর্জুন সিং এর পিছনে লেগে আছে। একবার এসপি 56টা গাড়ি নিয়ে তার বাড়ি গিয়ে অ্যাটাক করেছিল।
তো ওটা ঠিকই আছে, বিরোধীকে রাখতে দেবে না, যার একটু তাকত আছে তাকে শেষ করবেন। অর্জুন সিংকে স্ট্যান্ড ঠিক করা উচিত, উনি এদিক ওদিক করেন, সমস্যা হয়ে যায় কর্মীদের পক্ষেও। কিন্তু ওনাকে টার্গেট করেছে ওরা, ওকে রাজনীতি করতে দেবে না। কিন্তু অর্জুন সিং লড়ে আসছে এসবের বিরুদ্ধে, পার্টি ওনার সঙ্গে আছে, যা করার আমরা করব। কিন্তু এই যে কঠিন সময় যাচ্ছে, অর্জুন সিং এর সমন পাঠানো হয়েছে, অ্যারেস্ট ওয়ারেন্ট কিছু হয়ে গেছে, উনি দিল্লিতে আছেন, মানে ওর নামে 100টা কেস আছে, তো সমনও এসছে অনেক আগে, বাকি আইনের লড়াই লড়ছে। এই যে ফলস কেস, রাজনীতিক কেস, এটা সবাই জানি আমরা, আর কোর্টও জানে। যাই হোক, কোর্টে লড়াই হচ্ছে, তিনি তো লড়ছেন, বাকিটা পার্টি লড়বে। রামনবমীতে কলকাতা, পশ্চিমবঙ্গ ইতিমধ্যেই 200টা মিছিলের আবেদন। গোটা কলকাতা শহর রামনবমীর পোস্টারে একেবারে ছেয়ে গেছে। অতীতে কোনো দিন এই ছবি দেখা যায়নি। অতীতে বিজেপি নয়, অন্যান্য রাজনৈতিক দলের তরফ থেকে অরাজনৈতিক বিভিন্ন সংগঠন, কর্মসূচি সনাতনী সেগুলোও করা সংগঠন, ব্যাপারটা হচ্ছে, প্রথম থেকে আমি বলি, এটা হচ্ছে অরাজনৈতিক। এখন যে কোনো ইভেন্ট হলে সেখান থেকে রাজনৈতিক পার্টি লাভ নিতে চায়, আর যেহেতু এই রামনবমীর মিছিল ইত্যাদির সঙ্গে প্রথম থেকে বিজেপিও যুক্ত আছে, হিন্দু সংগঠন যুক্ত আছে, এখন অনেকে যুক্ত হতে চাইছেন, কিন্তু সমাজের তরফ থেকে এই উৎসব পালন হচ্ছে, আর টিএমসি বাধা দেওয়ার চেষ্টা করছে। অলরেডি পুলিশ ধমকাচ্ছে, রাত্রেবেলা তুলে নিয়ে যাব, টিএমসির নেতারা ধমকাচ্ছেন। তো এই যে স্টেটমেন্ট দিয়ে কে গরম করছে হাওয়াকে? আর সবচেয়ে বড় কথা, হিন্দুদের কোনো সুরক্ষা নেই পশ্চিমবাংলায়, তাই তারা একত্রিত হতে চাইছেন। যে ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখালো মুর্শিদাবাদ আর মালদার, তারপর তো আমার মনে হয় সারা পশ্চিমবাংলার গ্রামে গ্রামে এরকম মিছিল বেরোবে। হিন্দুরা বাংলায় বিপন্ন, এই অভিযোগ বিজেপির তরফ থেকে বারবার করা হচ্ছে। আর সেই সঙ্গেই কিন্তু রামনবমীতে হিন্দুদেরকে একজোট হওয়া, হিন্দু জাগরণের কথা বিজেপির তরফে বলা হচ্ছে। এবার দিলীপ ঘোষের মুখেও সেই একই কথা শোনা গেল। তিনি পরিষ্কার বলছেন যে আগের থেকে হিন্দুরা এখন অনেক জাগ্রত হয়েছে। ওপার বাংলার যা দৃশ্য তা তো আর লুকিয়ে রাখা যাচ্ছে না। দেশ বিভাজনের সেই সময় থেকে হিন্দুদের উপরে অত্যাচার, সেই সমস্ত ঘটনা ঘটছে। এখন বাংলাদেশ থেকে হিন্দুরা তারা পালিয়ে আসছে, এটা কাউকে আর বুঝিয়ে দিতে হবে না। তাই রামনবমীর শোভাযাত্রা ওদের কাছে হাতিয়ার। গোটা হিন্দু সমাজ ওই দিন রাস্তায় নামবে, যারা সামনে আসবে তাদের ওপর দিয়ে হেঁটে যাবে। কি বলছেন দিলীপ ঘোষ, শুনুন। পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাবার চক্রান্ত চলছে, আজকে সেটা হাতে হাতে দেখতে পাচ্ছি। ওপার বাংলায়ও দুর্গাপূজার মূর্তি ভাঙা হচ্ছে, এপার বাংলায়ও ভাঙা হচ্ছে। ওখানে কালী পূজা, লক্ষ্মী পূজার মূর্তি ভাঙা হচ্ছে, এপার বাংলায়ও ভাঙা হচ্ছে। আজ বাঙালিকে বোঝাতে হচ্ছে না যে একবার উদ্বাস্তু হয়েছে, আরেকবার হওয়ার মতো পরিস্থিতি, যেন আগের থেকে জাগো হিন্দু। তাই ওপার বাংলার যে পরিণাম, যে দৃশ্য, আজ তো কেউ লুকিয়ে রাখতে পারছে না কিভাবে হিন্দুর উপরে আক্রমণ হচ্ছে। অনেকে বলছেন সবার উপরে হয়তো হয়েছে রাজনৈতিকভাবে, কিন্তু দেশ বিভাজনের আগের থেকে তারপরেও লাগাতার হিন্দু বিতাড়ন, হিন্দু অত্যাচার আর হিন্দু পলায়ন শুরু হয়েছে বাংলাদেশ থেকে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করবেন, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।